এই মুহররমের সাওম পালন। এবং সবচেয়ে ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্টের সালাত তাহাজ্জুদের সালাত। যখন মানুষ ঘুমিয়ে থাকে ঠিক তখন কিছু ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য সেই আনন্দময় ঘুমকে অবজ্ঞা করে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে আসে, কনকনে তীব্র শীতে ওযু করে, আরামের ঘুমকে হারাম করে সালাতে দাঁড়ায়। আল্লাহর নৈকট্য লাভের জন্য নিশুতি রাতের বুক চিরে যারা এই ত্যাগ স্বীকার করে আল্লাহর নৈকট্য লাভের জন্য সালাতে দাঁড়ায়, এটাই হলো ফরজ সালাতের পরে সর্বোৎকৃষ্ট সালাত। আর সাওমে সবচেয়ে রমাদানের সাওম ফরজ সাওম, ম্যান্ডেটরি সাওম, অব্লিগেটরি ইবাদত, অব্লিগেটরি বাধ্যতামূলক অ্যাডোরেশন। বাট ওই সাওমের পরে, রমাদানের সাওমের পরে সর্বোৎকৃষ্ট সাওম আল্লাহর নিকটে এই মুহররম মাসের সাওম। আমরা অনেকেই মনে করি যখনই মুহররম আসে, মুহররম মাসকে কেন্দ্র করে, বিশেষ করে 10 মুহররমকে কেন্দ্র করে সারা পৃথিবীতে শিয়া সম্প্রদায়ের লোকজন তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলেও অনুষ্ঠানাদির ভিতর দিয়ে এক ধরনের পরিবর্তন এসে গেছে। ফলে মুহররম মাস মনে করি হাসান হোসেন শহীদ হয়েছে, 10 মুহররম মনে হয় কারবালার ঘটনা। আসলে মুহররম মাসের কারবালার ঘটনা হয়েছে 61 হিজরিতে। 61 হিজরির আরো শত শত বছর আগেই মুহররম মাস অত্যন্ত মর্যাদা সম্পন্ন মাস। এবং মুহররম মাসের 10 মুহররমের সাওম পালন, এটা হাসান হোসেনের 61 হিজরির কারবালার ফোরাত নদীর তীরের সংঘটিত ঘটনার, লোমহর্ষক ঘটনার পূর্বেই এটা ঐতিহাসিক মুহূর্ত এবং দিন ছিল, অত্যন্ত সম্মানিত দিন ছিল। তার কারণ এই দিনে ফিরাউন ডুবে মারা যায় এবং এই দিন মুসা আলাইহিস সালাম তার অপশাসন থেকে মুক্ত হন, আল্লাহ তাকে নাজাত দেন। এই ছাড়া বাকি যে সমস্ত কথা রয়েছে, অনেক দুর্বল হাদিস, অনেক বানোয়াট কথাবার্তা, মানুষের চিন্তাপ্রসূত অনেক কথা রয়েছে মুহররম মাসকে কেন্দ্র করে। এগুলো অধিকাংশই ভিত্তিহীন, কাল্পনিক। এগুলির সাথে সত্যিকারের লিটারেচারের, কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে মুহররম মাসকে নিয়ে যেই ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে চলে, পাকিস্তান বা ভারতে চলে, এ সমস্ত কর্মকাণ্ডগুলো অধিকাংশই না 100%ই অন ইসলামিক এবং রাসূলের হাদিসের বিপরীতে। যেমন বলা হয়ে থাকে কিয়ামত সংঘটিত হবে এই মুহররম মাসের 10 তারিখ, অথচ এটার কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। বলা হয়ে থাকে ঈসা আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন এই দিন, এটাও কোরআন এবং হাদিসের কোথাও নেই। বলা হয়ে থাকে আদমকে সৃষ্টি করা হয়েছে, তারপরে তিনি তার ভুল ভ্রান্তির জন্য তওবা করেছেন, আল্লাহর দরবারে এই তওবা কবুল হয়েছে, সেই তওবাটা এই দিন কবুল করা হয়েছে। তারগিব ওয়া তারহিব নামক বইয়ের রেফারেন্সে বলা হয়, কিন্তু এটা হাদিসে নয়। বলা হয়ে থাকে ইব্রাহিমের জন্ম হয়েছে এই দিন, নমরুদের থেকে যে আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে এই দিনে তিনি মুক্তি পেয়েছেন। দেখা গেল এটা হাদিসে নয়। নূহ আলাইহিস সালামের সঙ্গী এবং সাথীরা প্লাবন থেকে যে মুক্তি পেয়েছেন, বলা হয়ে থাকে মুসনাদে আহমদের একটা দুর্বল হাদিসকে রেফারেন্স টেনে, দেখা যাচ্ছে ওটা জয়ীফ বা দুর্বল হাদিস, তার কোনো সনদ নেই এবং এটার বিশুদ্ধতার ব্যাপারে কোনো রাওয়ায়াত, কোনো রাবী কোনো বক্তব্য রাখেননি। বলা হয়ে থাকে ইউনূস নবী মাসের পরে 40 দিন পর মুক্তি পেয়েছেন এই 10 মুহররম, এটারও কোনো ভিত্তি নেই। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত লাভের জন্য যে আল্লাহর সাথে কথোপকথনে গিয়েছিলেন, ফেরাউনের দলবল সহ তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যে গিয়েছিলেন, বলা হয়ে থাকে সেটার ব্যাপারেও কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। কিন্তু সহিহ হাদিসের ভিত্তিতে যে বিষয়টি সুস্পষ্টভাবে এসেছে সেটা হলো ফিরাউনের সাথে মুসা আলাইহিস সালামের দীর্ঘকালীন যে
একত্ববাদী চেতনায় নবুয়তের দায়িত্ব পালন করাকালীন সময় বিভিন্ন প্রসঙ্গে যে বিভিন্ন ধরনের তার প্রতিষ্ঠিত খোদা দাবি করা এবং শিরকি তৎপরতার বিরুদ্ধাচরণ করার প্রক্রিয়া যে তিনি বহুমাত্রিকভাবে কর্মতৎপরতা চালিয়েছিলেন, সে ব্যাপারে এই দিন তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন, সে ব্যাপারে হাদিস রয়েছে। মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন সময়ও কিছু লোক এই দিন সাওম পালন করতেন, কিন্তু হাদিস থেকে যেটা আমরা সুস্পষ্টভাবে বুখারী এবং মুসলিম থেকে জানতে পারি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় গিয়ে তিনি দেখলেন যে মদিনার অধিকাংশ লোক তারা এই আশুরার সাওম পালন করে। তখন রাসূল বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, যে কি হলো, এরা কেন সাওম পালন করে? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা হলো মহান দিন, আনজাল্লাহু ফী মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে এই দিন মুক্তি দিয়েছেন। গরিকা ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং তার সম্প্রদায় নিমজ্জিত হয়েছিল। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতাবশত সাওম পালন করেছে। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও সাওম পালন করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসার ব্যাপারে তোমাদের থেকে আমরা তাকে শ্রদ্ধা এবং সম্মান, তার স্মৃতি ধরে রাখার ব্যাপারে আমরা অধিক হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিয়ামিহি, তারপর রাসূল সাওম পালন করেছেন এবং সাওম পালনের নির্দেশ দিয়েছেন। এবং এই আশুরার সাওম অত্যন্ত মর্যাদা সম্পন্ন। সুইলান সিয়ামি ইয়াউমে আশুরা, রাসূলকে আশুরার সাওম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ফাকালা, তিনি বললেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়া, বিগত এক বছরের গুনাহ মানুষের মাফ হবে। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। অন্য হাদিসে এসেছে, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরুস সানা আল্লাতী ক্বাবলাহা, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এবং এটা মুসলিম শরীফের হাদিস। বাজ্জারে এসেছে, মান সামা আশুরা গুফিরাল্লাহু লাহু সানা, যে ব্যক্তি আশুরা সাওম পালন করবে এক বছরের তার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আশুরার সাওম কয়টি? এই মর্মে অনেকেরই আমাদের প্রশ্ন আছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, আশুরায় তোমরা সাওম পালন করো আর তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তো ইহুদিরা একদিন সাওম পালন করতেন। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 2 দিন সাওম পালন করো। এই যে সাওম পালন প্রক্রিয়ার ভেতর দিয়ে আল্লাহর নৈকট্য লাভ যেমন হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর যাবতীয় বিধানাবলী সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমেই কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয়। ইবাদত বন্দেগী করা এর চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিকভাবে ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী অনেক সময় মানুষ বিভিন্ন কারণে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সামাজিক ডিমান্ডের কারণে সোশ্যাল কালচার হিসেবে ইবাদত বন্দেগীতে আসে। কিন্তু ইবাদত বন্দেগী যদি কামা হাক্কুহু ভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী না হয়, তাহলে এই ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। এজন্য ইবাদত বন্দেগীর শর্ত হলো দুটো। একটা হলো লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইবাদত বন্দেগী হতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2 নাম্বার হলো রাসূলের নির্দেশিত পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে ইবাদত বন্দেগী করতে হয়। এই বিষয়টি আমরা আমাদের জীবন যাপনের সাথে যদি মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখব আমাদের ইচ্ছা করে, আমাদের মন মতো করে এই জগৎ সংসারে কোনো কাজই কিন্তু করা যায় না, কোনো কাজই কিন্তু হয় না।
কোনো কাজই কিন্তু সংগঠিত হয় না। আমি ইচ্ছা করে পরীক্ষা হলে আগে বা পরে গেলে পরীক্ষা হবে না, ইচ্ছা করে কোশ্চেন নিজের মতো করে অ্যান্সার দিলে কিন্তু হবে না। ঠিক রান্না করার সময় ইচ্ছা করে বিভিন্ন উপকরণগুলো যদি আমি দেই বেশি বা কম, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো, তাহলে এটা সুখাদ্য হবে না, এটা খাবারের উপযোগী থাকবে না। ঠিক এইভাবে ইচ্ছা করে মন মতো খেয়াল খুশি প্রবৃত্তির তাড়নায়, রিপুর তাড়নায়, আবেগে বশীবর্তী হয়ে আমার মতো করে আমি কোনো কিছু করলে যেমন হয় না বৈষয়িক জীবনের যাবতীয় কার্যক্রমে, ঠিক তেমনি ভাবে ইবাদত বন্দেগী গুলো কোরআন এবং হাদিসের ভিতর দিয়ে হতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, রাসূল বলেছেন হে মানব সকল, হে মানব সম্প্রদায়, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, ধর্মের ব্যাপারে তোমরা সাবধান থাকো, ধর্মের বিধানাবলী পালনের ক্ষেত্রে সাবধান থাকো, সীমালঙ্ঘনের ব্যাপারে। ফাইন্না আহালাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, কেননা ধর্মের বিধান পালনে তোমাদের পূর্ববর্তীরা অধিকাংশ ক্ষেত্রেই সীমালঙ্ঘন করেছে এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইবনে মাজাহ। প্রশ্ন আসতে পারে ধর্মের বিধানাবলী পালনে বাড়াবাড়ি কি? ধর্মের বিধানাবলীতে বাড়াবাড়ি মানে বিধান, ধর্মের বিধানাবলীতে বাড়াবাড়ি মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বলেন নাই, যে পদ্ধতি বলেন নাই, যে সিস্টেম দেখিয়ে যান নাই, নিজেরা নিজেদের মতো করে খেয়াল খুশি মতো করে সামাজিক রুলস রেগুলেশন রীতিনীতি পদ্ধতির আলোকে পূর্বপুরুষরা করেছে এই কথা বলে, মুরব্বীরা করছে এটা বলে, আকাবিরিনরা করেছে এটা বলে, তারা কি কম বুঝতো তোমরা কি বেশি বুঝো এই কথা বলে বিভিন্ন ধরনের ধর্মের বিধানাবলীকে কারেকশনে নেয়া, বাড়ানো বা কমানো, সিস্টেমকে বদলিয়ে দেয়া। অথচ জগতের সব কিছুই কিন্তু স্ট্রাকচার ডিজাইনে চলে, প্রত্যেকটা জিনিস। ঠিক তেমনি করে আমরা জানি যে 61 হিজরির যে কারবালার ফোরাত নদীর তীরে হৃদয় বিদারক যে দৃশ্য মানব জাতি প্রত্যক্ষ করেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ফাতেমার সন্তান তাদের নৃশংসভাবে হত্যার যে কাহিনী, সেই কারবালার ফোরাত নদীর সেই কাহিনী, এটা ঘটনাক্রমে দৈবাত 10 মুহররম হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের দেশের শিয়াদের কর্মতৎপরতা দেখলে, বেদাতি বিভিন্ন কার্যক্রম দেখলে এবং তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বন্ডা এবং মাজার পূজারী, কবর পূজারী একটি গোষ্ঠী, যাদের চিন্তা চেতনায় অধিকাংশ ক্ষেত্রেই শিয়া চেতনাকে তারা ধারণ করে, তারা এই দিনটিকে এমনভাবে উদযাপন করে, ফলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বা বিশুদ্ধ আকীদার যে সমস্ত লোকজন আছে, সাধারণ যে দেশের নাগরিক আছে, সবাই মনোজগতে মুহররম, 10 মুহররম, মুহররম শোনার সাথে সাথেই মনে করা হয় এটা কারবালার ঘটনা। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত 61 হিজরিতে সংঘটিত হয়েছে। তার পূর্বে শত শত বছর আগে মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের যে বগানুবাদ এবং সেই নীল নদে নিমজ্জিত হয়ে তার যে মৃত্যুবরণ, মুসা আলাইহিস সালামের জাতি আল্লাহর অনুগত প্রিয় বান্দা মুসা আলাইহিস সালাম যে ফিরাউনের কুশাসন থেকে মুক্তি পেয়েছে, সেটার মূলত কাহিনী নির্ভর, সেটাই হলো মহরম, সেই 10 মুহররম। আজকে আমাদের দেশে যখনই 10 মুহররম আসবে, তখনই ঢাকার হুসনি দালান থেকে বিশাল মিছিল শুরু হবে। বেশ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ বিশাল মিছিল হবে এবং এই মিছিলে ছুরি দিয়ে, ছোরা দিয়ে, চাকু দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত করা হবে। প্লাস্টিক বা লেদার বিভিন্ন ধরনের আপনার লেদার জাতীয় পণ্য দ্রব্য দিয়ে শরীরে প্রহার করা হবে এবং শরীরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? যে শোকে তারা মাতম করছে, তারা কষ্ট অনুভব করছে, তারা সেই কারবালার ঘটনাকে কেন্দ্র করে তারা হতবিহ্বল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও কিন্তু শাহাদাত বরণ করেছিলেন এবং নৃশংসভাবে শাহাদাত বরণ করেছিলেন।
তাদেরকে নিয়ে এই ধরনের শোক পালন কিন্তু হয় না, তাদেরকে নিয়ে এই ধরনের দুঃখ প্রকাশ, এই ধরনের অঙ্গহানি, অঙ্গচ্ছেদ, শরীর থেকে রক্ত বের করে দেওয়ার এই প্রক্রিয়া তাদেরকে নিয়ে কিন্তু হয় না। অথচ তারাও রাসূলের আপনজন ছিলেন, তারাও রাসূলের কেউ শ্বশুর ছিলেন, কেউ জামাই ছিলেন। কেন তারা শোক প্রকাশ করেন না? তাহলে তার কারণ শিয়াদের আকীদাই হলো ভ্রান্তি। তারা মনেই করে যে ওয়াহিটা আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওয়াহিটা ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে বসে আছে, তাকে ভুলে দেওয়া হয়েছে। তারা আবু বকর এবং উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদেরকে তারা পজিটিভলি নেন না, ইতিবাচক ভাবে দেখেন না, এদেরকে তারা গালিগালাজ করে। এই কারণেই তাদের ক্ষেত্রে তাদের শাহাদাতকে নিয়ে কোনো শব্দ নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো রাসূলের ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান শাহাদাত বরণ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায়, আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাসন ব্যবস্থায় 1 বছর পরেই এই ধরনের মাতম শিল্প, এই ধরনের রাস্তায় মিছিল শিল্প তিনি কিন্তু এইভাবে করেন নাই। তারা রাসূলের কত জলিল কদর সাহাবী ছিলেন এবং তাদের ভিতরে সম্পর্কের নিবিড় সম্পর্ক কত আকর্ষণীয় ছিল। কোরআনে সূরা ফাতর শেষে বলা হয়েছে রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাউনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে পারস্পরিক এদের যে রহমতেল, এদের যে অন্তরঙ্গতা, আপনজন হওয়া, এটার ব্যাপারে কোরআন অতি ইতিবাচকভাবে তাদের সম্পর্কের চিত্রায়ন করেছে। অথচ আমরা শত বছর পরে, হাজার বছর পরে এসে আমরা ইসলামের মৌলিক কোরআনিক লিটারেচারের দিকে মনোযোগ না দিয়ে, হাদিস লিটারেচারের দিকে মনোযোগ না দিয়ে নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো আমরা হাসান হুসেনের জন্য মাতম করছি। এবং ইসলাম ধর্মের জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটি বিষয় যেখানে সুস্পষ্টভাবে সুন্দর করে ডিজাইন করে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের আপনজন মারা গেলে, পিতামাতা মারা গেলে কিভাবে শোক প্রকাশ করবে, কিভাবে এই শোকের ইদ্যত প্রতিপালন করবে, চমৎকারভাবে যেখানে ডিজাইন করা আছে, সেখানে আমাদের মুসলিম ভাই বেরাদরগণ তারা কি করেন? তারা শরীরের বিভঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কেটে রক্ত বের করে দিয়ে চিৎকার করে তারা মাতম করেন। এবং ওই মিছিলের সময় যদি জোহরের আজান যায়, আসরের আজান যায়, জোহরের সালাত, আসরের সালাত অধিকাংশকেই পড়তে দেখা যায় না। আর ইবনে আতিয়াতা নুসাইবাতা রাদিয়াল্লাহু আনহুমা قالت আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল বাইআতি আল্লাহ নাতাওয়া, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আমরা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশার্থে উচ্চ শব্দে আনুষ্ঠানিকভাবে যেন কান্নাকাটি না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে উচ্চ স্বরে আনুষ্ঠানিকভাবে, মানে গ্রুপ অফ পিপল একসাথ হয়ে উচ্চ স্বরে আমরা যেন শোক প্রকাশ না করি। এবং আবু হুরায়রা থেকে বর্ণিত আর রাসূলের আরেকটি হাদিস রয়েছেন, রাসূল বলেছেন ইসনানি ফিন নাসি হুমা ফি বি কুফরুন আত-তাহরু ফিন নাসব ওয়ান নাইয়াহাতু আলাল মাইয়িত। দুটি বিষয় এমন যা মানুষের মধ্যে কুফরি বলে গণ্য হয়: বংশধারাকে কলঙ্কিত করো, মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা, মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশার্থে উচ্চ শব্দে কান্নাকাটি করা আনুষ্ঠানিকভাবে, এই দুটোকেই কুফরি বলে গণ্য করেছেন। এবং এই কারবালার ঘটনাকে অধিকাংশ সময় আমাদের মুসলিম কমিউনিটির লোকজন তারা এটাকে দ্বীনের অংশ মনে করে। কারবালার মাতম, কারবালার স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে মাতম করা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি পালন করা, এটাকে সওয়াব মনে করা, ইবাদতের অংশ মনে করা এবং এটাকে দ্বীনের অংশ তারা মনে করে। অথচ এটা দ্বীনের অংশ নয়। দ্বীন পরিপূর্ণ হয়েছে বিদায় হজ্জের ভাষণে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতের ঘোষণার মাধ্যমে। আর কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে, অনেক বছর পর
যখন ওহী বন্ধ হয়ে গিয়েছিল, এর আগেই ওহীর ধারা বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং এই কারবালার ঘটনা এটা কোনো ওহীর দিনের অংশ নয়। এই মুহররম মাসে আমাদের দেশে যে বেদাতগুলো পরিচালিত হয়, যেমন হোসাইনের শোক পালনের উদ্দেশ্যে সিয়াম পালন করা, এই সিয়ামের সূচনা হয় অথচ মুসা আলাইহিস সালামের সময়, রাসূলের জীবদ্দশায়। আর এখন অনেকেই হুসাইনের শোক পালন করতে গিয়ে সাওম পালন করে থাকেন। 10 মুহররমকে অনেকে আনন্দ উৎসব হিসেবে পালন করে। কারা পালন করে? যারা কট্টর শিয়া রাফিজি গোষ্ঠীর এমপি। যেহেতু শিয়া রাফিজি গোষ্ঠী, তারা শোক পালন করে। কিছু মানুষ শিয়া রাফিজি গোষ্ঠীর বিরোধিতা করতে গিয়ে এই দিনটাকে উৎসব, আনন্দ উৎসবে তারা পালন করে থাকে। আমরা সবাই জানি তাজিয়া মিছিলের কথা। তাজিয়া শব্দের অর্থ হলো বিপদে সান্ত্বনা দেয়া। তো তাজিয়া মিছিল করে। ইসলাম ধর্মের 3 দিনের বেশি শোক পালনের কোনো বিধান নেই, এটা নিষেধ করা হয়েছে রাসূলের হাদিসের মাধ্যমে। অথচ যারা তাজিয়া মিছিল করে, সেই হুসাইনের ঘটনা কত বছর গুজার গিয়া, কিন্তু এখন তারা তাজিয়া শোক পালন করে। 10 মুহররমে সুরমা লাগায় এবং এটা সওয়াব মনে করে, এই মর্মে লাগায় যে যাতে করে রোগ হবে না। অথচ এই যে হাদিসটি বলে যারা 10 মুহররমে সুরমা লাগাবে এদের রোগ হবে না, এটা হাদিসই না, এটা হাদিসই না, এটাকে হাদিস মনে করা হয়। 10 মুহররমে অনেকেই, বিশেষ করে শিয়া গোষ্ঠী, বিশেষ পদ্ধতিতে তারা সালাত আদায় করে এবং এই মর্মে যত হাদিস রয়েছে সবগুলো শিয়াদের বানানো, জাল, উদ্ভট এবং ভিত্তিহীন হাদিস, যেগুলো রাবায়ের মতন, সনদ এবং উসুল মুস্তালাহ হাদিসের আলোকে যেগুলো হাদিস হিসেবে সাব্যস্ত হয় না। এবং শিয়াদের একটি গোষ্ঠী, আমাদেরও মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের অবিদ্যান একটি গোষ্ঠী, 10 মুহররম গোশত খায় না। তেল মালিশ, মেহেদি ব্যবহার, দানা রান্না, নতুন কাপড় পরিধান, এগুলোকে তারা বর্জন করে শোক পালন করতে গিয়ে, দুঃখ প্রকাশ করতে গিয়ে। এবং এই দিন মাতম করা, শোক পালন করা, এটাকে ইবাদতের অংশ মনে করে যে রাসূলের দৌহিত্র মারা গেল এই দিন, আর এই দিন তোমরা মন খারাপ করবে না, কাঁদবে না, তার মানে তোমরা কি এজিদের বংশধর? মানে বাপখানা তাদের এমন যে যারা শোক পালন করবে না তারা হলো এজিদের বংশধর। এবং অনেক শিয়া রাফিজি গোষ্ঠীর অনেকেই এবং আমাদের অবিদ্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকেই এই দিন পিপাসার্ত থাকে। সেই ঘটনাকে সামনে রেখে, কেন্দ্র করে, স্মৃতিতে রেখে স্মারক হিসেবে যে সেই দিন পানির জন্য ফোরাত নদীর পাশে তারা হাই হোসেন সেই পানির জন্য মারা গিয়েছে, আজকে আমরা পানি খাবো না। এবং অনেকেই মনে করে এই দিন যদি ভালো খায় তাহলে পুরো বছর ভালো খাবে, ওই তথাকথিত শবে বরাতের মতো। তাবি ইয়াজিদ বিন মুয়াবিয়াকে অনেকেই গালি দেয়, অভিশাপ দেয় এবং এটাকে ইবাদত মনে করে এবং এটাকে মনে করে যে হাসান হোসেনের প্রতি প্রেম প্রকাশ যথাযথভাবে হচ্ছে, এটা মনে করে তারা ইয়াজিদকে গালি দেয়। এবং আবার অনেকেই ইয়াজিদকে বিশাল আল্লাহর ওলি এবং হাফেজে কোরআন, 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে হিসেবে তারা ঘোষণা দেন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণিত, আবু মুসা আশআরী বর্ণনা করেন, আনা বারিয়ুন মিম্মা বারিয়ুন মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিয়ুন মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কাতি। 1234 নম্বর সহিহ বুখারী হাদিস। আমি তাদের থেকে মুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে মুক্ত। আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যারা শোকে মাথা মুন্ডন করে, যারা বিলাপ করে, চিৎকার করে এবং যারা শরীরকে বিদীর্ণ করে,
দাগ দেয়, উল্কি আঁকে এবং ক্ষত করে, রক্তাক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাদের থেকে মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবং আশারি থেকে আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যুগের, আমার উম্মত জাহিলি যুগের 4টি স্বভাব ছাড়তে পারবে না। আরবাউন মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না আল ফখরু বিল ইহসাব ওয়াত তা'নু ফিল আনসাব ওয়াল ইসতিসকা ফিন নুজুম ওয়ান নাহিয়া। বংশ নিয়ে গর্ব করা আমাদের সমাজে এখনো আছে। এই বংশ নিয়ে গর্ব করা, মজুমদার, চাকলাদার, হাওলাদার, চৌধুরী, বিভিন্ন ধরনের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুসলিমদেরকে বিভাজন করার প্রক্রিয়ায় যে 47টি উপাধি দিয়েছে, এই 47টি উপাধি আমাদের সমাজ জীবনে এখনো আছে। 2 নম্বর, বংশ ধরে গালি দেয়া, কথা বলে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে তাকে সম্বোধন করে গালি না দিয়ে, তাকে সম্বোধন করে কিছু না বলে, তাকে ক্ষমা না করে, মুসলিম ভাই হিসেবে কাছে না টেনে, বরং তার বাবা মামা, তার মা বাপ, তার বংশ ধরে গালি দেওয়ার রীতি পদ্ধতি আমাদের সমাজে এখনো চালু আছে। তারকা দেখে বৃষ্টি চাওয়া, মৃত ব্যক্তির উপর বিলাপ করা। তিনি বলেন বিলাপকারী যদি মৃত্যুর আগে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এমন ভাবে উঠানো হবে যে তার সর্বাঙ্গে খোসা পড়বে এবং আলকাতরা ভরা থাকবে। সহিহ মুসলিম 904 নম্বর হাদিস। ইজা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, মৃত্যুর আগে যদি তওবা না করে তুকামু ইয়াউমাল কিয়ামাহ, খোসা পড়বে, পুষ্পাসরা যুক্ত থাকবে এবং কালো আলকাতরায় ভরা থাকবে। এটা হলো অভিসম্পাত করা, অভিশপ্ত হওয়া এবং এটা খারাপ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করা যে যারা কি করবে, এই মৃত ব্যক্তির উপর বিলাপ করবে এবং এই সমস্ত বিলাপকারী ব্যক্তি যদি তওবা না করে। এখন কেউ আপনজন যদি মৃত্যুবরণ করে আর তার শানে এই দীর্ঘ সময় বিলাপ করা, মাতম করা, আনুষ্ঠানিকভাবে কান্নাকাটি করা, এর অন্তর্নিহিত নেগেটিভিটিটা কি? এর অন্তর্নিহিত নেতিবাচকতাটা হলো আল্লাহ তার যতদিন হায়াত রেখেছে, তার তাকদীর যেভাবে ডিজাইন করা হয়েছে ওই অনুযায়ী সে হায়াত নিয়ে এসেছে এবং হায়াত শেষ হয়েছে। আপনি তার মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ না করা মানে হলো আল্লাহর সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নন। তাকে আল্লাহ পছন্দ করে তাকে উঠিয়ে নিয়েছেন। জগতে থাকলে তার দ্বারা অনেক গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতো, হয়তো আল্লাহ পছন্দ করে তাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আপনি একমত না। তার মানে হলো তাকে টেনে ধরে তার মাধ্যমে পাপটা সংগঠিত করতে আপনি অনেক আগ্রহী, অথবা তার জন্য যে প্রত্যেকটা মানুষের জন্য যে তাকদীরকে ডিজাইন করা হয়েছে এই তাকদীরের ধারণাই আপনার হয়তো নাই। এজন্যই অতিরিক্ত মাতম করার ভেতর দিয়ে এটা বোঝা যায় আমরা অনন্ত অসীম কালের জন্য এই জগতে আগমন করেছি, অনন্ত অসীম কাল আমরা থাকব। কোরআনের যে চিত্রায়ন, জীবন ব্যবস্থা নিয়ে, জীবন নিয়ে, সংক্ষিপ্ত জীবনের কসমিক ট্রাভেলার হিসেবে আমরা যে এই জগতে এসেছি, মহাজাগতিক মুসাফির হিসেবে যে আমরা এসেছি নির্দিষ্ট একটি সময়ের জন্য, এই ভাবনা, এই চিন্তা মন জগতে না থাকলে পরে মানুষ অতিরিক্ত কান্নাকাটি করে, অতিরিক্ত মাতম করে এবং অতিরিক্ত বাড়াবাড়ি করে। এই শিয়া সম্প্রদায় দীর্ঘকালীন সময় ধরে ইবনে সাবা ইয়েমেন থেকে এসেছে। সর্বপ্রথম ইবনে সাবা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ব্যাপারে বক্তব্য রেখেছে। আলীর সময় এসে সর্বপ্রথম ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য তাকে বাধ্য করা হয়েছে। ইবনে সাবার মাধ্যমে এই শিয়া সম্প্রদায়ের জন্ম হয়েছে এবং এই শিয়া সম্প্রদায়ের দীর্ঘকালীন তৎপরতায় তাদের যে ধর্মের ভিতরে বিভিন্ন আকীদার যে বিভাজন, কোরআনের বিভিন্ন পারা আবিষ্কার, আজানের শব্দ পরিবর্তন এবং আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিল কদর সাহাবী আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে তাদের যে মনোভাব, এগুলি কমপ্লিটলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সালাফদের
বিপরীতে। ফলে শিয়াদের যে ইসনা শরিয়া, শিয়াদের যে জাইদিয়া, শিয়াদের যে রাফিজি শিয়া, শিয়াদের যে বহুমাত্রিক যে বিভাজন, এর মাঝে ক্ষুদ্র একটি গোষ্ঠী ছাড়া অধিকাংশই কাফির, অধিকাংশেরই ঈমান নেই। আমাদের দেশে দীর্ঘকালীন সময় মোগলরা শাসন করেছে, এরা ছিল শিয়া সম্প্রদায়ভুক্ত। এরা শিয়া সম্প্রদায়ভুক্ত থাকার কারণে এরা পার্সিয়ান থেকে এসেছে, পার্সিয়ান শিয়া পারস্য থেকে এসেছে, চিন্তার জগতে এরা ছিল শিয়া। ফলে এখানে তারা ফার্সি দাপ্তরিক ভাষা ছিল, ফার্সি ছিল তাদের ওন ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষা। তারা এখানে সমস্ত অ্যারাবিক টার্মিনোলজিগুলোকে ফার্সিতে রূপান্তর করে দিয়েছে। আমাদের ছিল কোরআনিক শব্দ সালাত, হয়ে গেছে নামাজ। আমাদের ছিল কোরআনিক শব্দ সাউম, হয়ে গেছে রোজা। আমাদের ছিল কোরআনিক শব্দ আল কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম, হয়ে গেছে কোরআন শরীফ। সাথে যুক্ত হয়েছে মাজার শরীফ, যুক্ত হয়েছে খানকা শরীফ, যুক্ত হয়েছে দরবার শরীফ, যুক্ত হয়েছে মিলাদ শরীফ, যুক্ত হয়েছে তাওয়াল্লুদ শরীফ, যুক্ত হয়েছে উরুস শরীফ। এইভাবে বিভিন্ন শরীফে শরীফময় হয়ে বেদাতের কারখানার জন্ম হয়েছে, শিরকি আস্তানার জন্ম হয়েছে। কোরআন এবং হাদিসের বাহিরে ধর্ম অনুশীলন চলে গিয়েছে। ধর্ম চলে গিয়েছে মুশরিকদের হাতে, ধর্ম চলে গেছে বেদাতীদের হাতে, ধর্ম চলে গেছে অবিদ্বানদের হাতে, ধর্ম চলে গেছে গান বাজনার ভিতরে, ধর্ম চলে গেছে যাত্রাপালার ভিতরে, ধর্ম চলে গেছে হাসি ঠাট্টা তামাশা করার ওয়াজ মাহফিলের দরবারে, ধর্ম চলে গেছে কোরআন এবং হাদিসের আলোকে মসজিদে না থেকে ধর্ম চলে গেছে আজমির শরীফে, ধর্ম চলে গেছে মাজার শরীফে, ধর্ম চলে গেছে বিভিন্ন পীর পুরোহিতদের হাতে। তারা তাদের মতো করে ধর্ম চর্চা শুরু করে দিয়েছে। এজন্য আমাদের যে উচিত কোরআন এবং হাদিস জানা। বাংলাদেশে 90% উপর লোক শুদ্ধ ভাষায় কোরআন পড়তে পারে না। বাংলাদেশে 99% লোক কোরআন অর্থ সহ পড়ে না, কোরআন জানে না। সমাজে একটা অংশই আছে এরা কোরআনের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করে। এই নিরুৎসাহিত করতে করতে সমাজের আরেকটা অংশ জন্ম হয়েছে, এরা শুধু কোরআনই পড়বে, আর কিছু পড়বে না, মানবে না। অথচ কোরআন রাসূলের সুন্নাহ ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, রাসূলের জীবনযাপন প্রক্রিয়ায় দেখানো বিধ ছাড়া, স্ট্রাকচার ছাড়া কোরআন বুঝাই তো যায় না। কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলকে সামনে রেখে, সম্বোধন করে, রাসূলের জীবনকে সামনে রেখে, রাসূলের সাথে উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে। লোকজন বিভিন্ন প্রশ্ন করেছে, উত্তরে রাসূল কোরআনের আয়াত দিয়ে ওহীর মাধ্যমে কোরআনকে উপস্থাপন করেছেন। এজন্য কোরআন এবং হাদিস সবাইকে বাসায় বাড়িতে রেখে অনুশীলন করার জন্য, পড়ার জন্য এবং সপ্তাহে মাসে নিজের পরিবারের সদস্যদের সাথে এক হয়ে হালাকায় যুক্ত হওয়ার জন্য আমি বিনীত আবেদন করব। আসুন আমরা যদি কোরআন এবং হাদিস নিজেরা অধ্যয়ন করি, মসজিদগুলো, বাসা বাড়িগুলো যদি নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসাথ হয়ে কোরআনের একটা সূরা, রাসূলের একটা হাদিস যদি চর্চা করি, অঙ্কুরোদ্গম অবস্থা থেকে, শৈশব থেকে আমাদের ছেলেমেয়েরা ইসলামের সাথে পরিচিত হবে। তারা মুসলিম হিসেবে সঠিক আকীদা বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে এবং কোরআন এবং হাদিসের আলোকে ইবাদত বন্দেগীগুলো তারা প্রতিপালন করতে পারবে। দুর্ভাগ্য জাতির, এই যে গেল হজ গিয়েছে, হজে গিয়েছে মানুষ, কিন্তু ওখান থেকে আকীদার কোনো সবক আনতে পারে নাই, ওখান থেকে সুন্নাহর কোনো সবক আনতে পারে নাই, ওখান থেকে ইসলামী তাহজিব তামাদ্দুনের রাসূল থেকে শুরু করে এ পর্যন্ত বংশ পরম্পরায় পরিচালিত মসজিদে নববী, পরিচালিত কাবা, এখান থেকে নামাজের পদ্ধতি তারা আনতে পারে নাই। এ নিয়ে এসেছে খেজুর, নিয়ে এসেছে জায়নামাজ, নিয়ে এসেছে আতর গোলাপ, নিয়ে এসেছে স্বর্ণ গয়না, নিয়ে এসেছে জমজম পানি। এবং জমজম পানি খাওয়ারও তারা নতুন নিয়ম করেছে। পশ্চিম দিকে ফিরে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, ওযু করে খেতে হবে, বিভিন্ন ধরনের সিস্টেম তারা জারি করেছে। কিন্তু যে ইবাদত বন্দেগী প্রতিনিয়ত করেন, এই ইবাদত বন্দেগীগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী হয় কিনা, এই জাস্টিফিকেশন বাংলাদেশের 70-80% লোকের এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের চাদরে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا